হ্যালো বন্ধুরা, আমার চতুরঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। তা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি কি বানাতে চলেছি তোমরা তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমার গবেষণার জন্য আমি বানাচ্ছি। আর দেখো, আমার উঠোনে হচ্ছে একটা কারিয়া পাতা গাছ হয়েছে। তা সেই কারিয়া পাতা দিয়েই আমি গবেষণার জন্য একটা নতুন জিনিস বানাবো। তো আমার গবেষণাকে আমি যে স্নান করাতে চলে এলাম। আমার গবেষণাকে আগে আমি স্নান করিয়ে নিই, তারপরে আমি গবেষণার ভোগ বানাবো। তো দেখো, আমি গবেষণাকে খুব সুন্দর করে আমি স্নান করিয়ে একটু মুছিয়ে দিচ্ছি। দেখো, আমার গবেষণাকে আমি স্নান করিয়ে একদম পুরো রেডি করিয়ে দিলাম। তা গবেষণা ওর জায়গায় একটু বসে থাকুক। গবেষণার জন্য আমি ভোগটা বানিয়ে ফেলবো। তা আমি দেখো এখানে কি কি নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। আমি 2 চামচ মতনই দিয়েছি। তা 2 চামচ ঘি দেওয়ার পর আমি ওতে এই যে কারি পাতাগুলো আমি খুব ভালো করে একবার কলে ধুয়ে নিয়েছিলাম, আমি আবারও ধুয়ে নিয়েছি। আর একটু সর্ষে ফোড়ন দিলাম। এখানে এর মধ্যে কাঁচা লঙ্কা, আরও কিছু সবজি দেওয়া যেতে পারে, যেমন ক্যাপসিকাম, গাজর, কিন্তু আমি এখানে কিছু সবজি ব্যবহার করিনি, কারণ আমার সবজি সেরকম কিছু আনা ছিল না। আর ঘরে একটু কাজু বাদাম ছিল, সেই কাজু বাদামগুলোকেও আমি একটু কুচি করে একদম ওই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরেই আমি এই সুজিটা দিলাম। সুজিটা আমাকে নাড়াচাড়া করতে হবে। আর তার আগে বলে দিই বন্ধুরা, আমি যেটা ভুলে গেছিলাম বলতে, আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম। কারণ তেলের মধ্যে হলুদটা দেওয়ার এই কারণ, কালারটা একটু বাসন্তী পোলাও এরকম টাইপের আসবে, দেখতেও ভালো লাগবে। আর দেখো, আমি সুজিটা দেবার পর খুব হালকা হাতে জল দেবো এর মধ্যে। সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর মানে একেবারের জন্য ছাড়লে হবে না, অনবরত নেড়ে যেতে হবে। আর একটু চিনি দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে একবারে কিন্তু এতে জল দেওয়া যাবে না। আর একটা কথা, জলটা একেবারে দিলে কিন্তু পুরো আমরা যেরকম বাড়িতে সুজি করি না, ওই রকম হয়ে যাবে। যদি খুব অল্প অল্প সামান্য পরিমাণে জল দিয়ে, জলের ছিটা যেটাকে বলে, জলের ছিটে দিয়ে দিয়ে যদি করা হয়, এটা একদম ঝুড়ো ঝুড়ো থাকবে। আর ঝরঝরে ভাব যেটাকে বলে সেটা থাকবে। এই যে দেখতে পাচ্ছ, ঝরঝরে ভাব রয়েছে। আর খুব সুন্দর দেখতেও হয়েছে। আমার জিনিসটা একদম রেডি। অনেকক্ষণ ধরেই করেছি, জিনিসটা অল্প অল্প করে নেড়ে নেড়ে। আর আমার গোপুসোনার জন্য ভোগ রেডি। তাই এটাকে বলে সুজির উপমা। তা আমি আমার গোপুসোনার জন্য সুজি দিয়ে এটা আজকে বানিয়ে দিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো, তা বানিয়ে উঠতে পারিনি। তা আজকে ভাবলাম কারিয়া পাতা গাছটা আমার অনেকদিন ধরেও হয়েছে, এই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথাও বলা যাবে, গল্প করা যাবে, আর আমার গোপুসোনার জন্য একটু ভোগও বানানো হবে। আর গোপুসোনা আজ আমি দিয়ে ওকে খাইয়ে আমি একটু বাইরে চলে গেছিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি আমার গোপুসোনার কাছ থেকে ভোগটা তুলে নিয়ে। আর আমার ছেলে মেয়ে তো এদিকে অস্থির করে মারছে, প্রসাদ খাবে। ওকে একটু আমি জল খাইয়ে দিচ্ছি গোপুসোনাকে। ওর মুখটাও আমি ধুয়ে দিয়েছি। এই দেখো, আমার মেয়ে পুরো হাত বাড়িয়ে দিয়েছে খাওয়ার জন্য। তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।